আজকে আমি বেগুনের দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকম একটি রেসিপি থাকলে আর কোনো পদের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আজকের রেসিপি দই বেগুন। রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দই বেগুন করার জন্য একটু নরম মাপেরই বেগুন নেব। আমি এখানে 4 পিস বেগুন নিয়েছি। বেগুনগুলো ধুয়ে নিয়ে চাকা চাকা করে কেটে নেব। নুন এবং হলুদ দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের মতো রেখে দেব। একটি বাটিতে নিয়ে নেব 100 গ্রামের মতো দই। ছোটো চামচের 1 চামচ দিয়ে দেব ময়দা, দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। এবার একটি কড়াতে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা আমাকে দু পিঠি বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আমার বেগুনগুলো দেখুন দু পিঠি বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এবার কড়া থেকে তুলে নেব। বেগুনগুলো তুলে নিয়ে ওই কড়াতেই দিয়ে দেবো আরেকটু তেল। তেলটা গরম হলে ফোড়নে দেব সর্ষে এবং গোটা জিরে। এছাড়াও দুটো শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। একটি বড় মাপের পেঁয়াজ আমি ফাইন চপ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু খুব ভাজতে হবে না, একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব। বেশ কিছুটা কারি পাতা দিয়ে দেব। কারি পাতাটা পরে দেওয়াই ভালো, প্রথমে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। পেঁয়াজটা কিন্তু আমার বেশ মজে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়ে দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। আমি কিন্তু প্রথমে লবণ যোগ করব না, লবণ যোগ করলে দইটা ফেটে যেতে পারে। দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে অনবরত আমাকে নাড়তে হবে, দইটা যতক্ষণ না ভালো করে মিশে যাচ্ছে। দইটা কিন্তু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর দেব অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আবারও ভালো করে কষিয়ে নেব। অল্প জল যোগ করব। জল যোগ করে আমি দইটা মোটামুটি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব। রান্নাটি হতে খুব জোর 10 মিনিট সময় লাগে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার রেসিপিটি বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। বেগুনটা দিয়ে মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু একদমই কমে এসেছে। আবারও এক পিঠ আমি উল্টে দেব। উল্টে দিলেই আমার রান্নাটি কিন্তু কমপ্লিট। গরম গরম ভাতে এরকম দই বেগুন থাকলে আর কোনো কিছু প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।